তন্ত্রমন্ত্রের জানবেন কোনো কিন্তু বিকল্প নেই। আপনি যাই করুন না কেন, যদি আপনি কোনো সমস্যায় পড়েন, আপনি যদি ভালোভাবে একটু তন্ত্রমন্ত্র করতে পারেন, তাহলে জানবেন আপনার কাছের মানুষ, আপনার ভালোবাসার মানুষ, আপনার ছেড়ে যাওয়া মানুষ, সেই মানুষটা কিন্তু আবার আপনার কাছে ফিরে আসবে। কারণ তন্ত্রের মতন এত শক্তিশালী কিন্তু অন্য কোনো জিনিস নেই। আপনি যদি তাকে বলেন যে আপনার সাথে সম্পর্ক ধরে রাখার জন্যে, যাতে সেই সম্পর্কটা না ভাঙে, তাহলে সে কিন্তু শুনছে না আপনার কথা। আপনি কোনোভাবেই কিন্তু আপনার সাথে তাকে ধরে রাখতে পারছেন না। কিন্তু যদি একটু কষ্ট করে আমরা তন্ত্রমন্ত্র করে দিই, তাকে যদি বশীভূত করে নিই, তবে দেখবেন সেই মানুষটা কিন্তু আবার আপনার পিছনে পিছনে ঘুরবে। আজকে আপনাদের একটা সহজ উপায় আপনাদের বলে দেবো। শুধু একটা ধূপকাঠি থাকলেই হবে। দেখতে পাচ্ছেন আমার কাছে একটা ধূপকাঠি নিয়েছি। এই একটা ধূপকাঠির সাহায্যে যে কোনো মানুষকে আপনি আপনার বশে করে আনতে পারবেন। দেখুন, নিজের বশে কোনো মানুষকে রাখা মানেটা কি? যদি কোনো মানুষ আপনার থেকে দূরে সরে যায় বা আপনার থেকে নিজের দূরত্ব বজায় রাখে বা আপনার সাথে যদি কোনো সংযোগ স্থাপন না করে বা আপনার সাথে যদি সে কোনো কথাবার্তা না বলে, তখন কিন্তু তন্ত্রর সাহায্যে আপনি তাকে বশীভূত করতে পারেন। এবং একটা সুবিধা কিন্তু এর ফলে আছে, যখন আপনি তার উপরে কোনো তন্ত্রমন্ত্র অ্যাপ্লাই করবেন, তখন সেই মানুষটা কিন্তু আপনাকে আর কখনো ছাড়তে পারবে না। আমরা যখন কারোর সাথে প্রেম ভালোবাসা করি বা কারোর সাথে যখন আমাদের সম্পর্ক স্থাপন হয়, স্বামী স্ত্রী বলুন বা প্রেমিক প্রেমিকা বলুন, সব সময় তারা কিন্তু সারা জীবনের জন্যই সেই সম্পর্কটা চায়। কোনো মানুষ কিন্তু সাধারণত চায় না যে 6 মাস 1 বছরের জন্যই তার সাথে আমার সম্পর্কটা হোক। একটা চিরস্থায়ী সম্পর্কটা যেতে হয়। কারণ 5-6 মাস পরে যখন সেই মানুষটা যদি আপনার থেকে সরে যায় বা চলে যায়, তখন কিন্তু আপনার খুব কষ্ট হয়, স্বাভাবিক। কারণ আপনিও তাকে মন দিয়ে ফেলেছেন, সেও হয়তো আপনাকে মন দিয়ে ফেলেছে। কোনো কারণের জন্যে আপনাদের মধ্যে হয়তো ঝগড়াঝাটি হয়ে গেল, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, আপনাকে সেই মানুষটা হয়তো ভুল বুঝলো, তখন সে কিন্তু আপনার থেকে অনেকটা দূরে সরে গেল। তখনই আপনাকে তন্ত্র মন্ত্র করে সেই মানুষটাকে আবার কাছে আনতে হবে। অনেকে আবার দেখেছি আমি, সম্পর্ক না ভাঙা পর্যন্ত তন্ত্রমন্ত্র করতেই চান না। এক শ্রেণীর মানুষ কিন্তু আছে। কিন্তু আমি আপনাদেরকে বলবো, যখনই দেখবেন সম্পর্ক একটুখানি খারাপ হয়েছে, তখনই আপনি তন্ত্রমন্ত্র করুন। তাহলে কি হবে? আপনার কষ্ট কম হবে। দেখুন, একটা ভাঙা সম্পর্কটা ভেঙে গেছে, তখন আপনার করা মানে কি, একটু বেশি এফর্ট দিতে হবে, আরও কড়া করে তন্ত্রমন্ত্র করতে হবে। কিন্তু আপনি সাধারণভাবে যখন সম্পর্ক আছে কিন্তু টান কমে গেছে, ভালোবাসা কমে যাচ্ছে, আপনার মনে হচ্ছে আগের মতন আর ভালোবাসা নেই, আপনি কোনো কিছু বললেও হয়তো সে শোনে না, তখন আপনাকে বুঝে নিয়ে কাজটা করতে হবে দ্রুততার সাথে। তো আপনি কি করবেন? আপনাকে এরকম একটা ধূপকাঠি লাগবে। দেখুন, ধূপকাঠি আমাদের সবার বাড়িতেই থাকে, সন্ধ্যা প্রদীপ দিতে লাগে। আপনি একটা ধূপকাঠি জ্বালাবেন, জাস্ট এমনি জ্বালাবেন ধূপকাঠি, যে কোনো আগুন দিয়ে একটু ধূপকাঠি জ্বালাবেন। এই ধূপকাঠিটা ধরে আমি একটা মন্ত্র আপনাদের এক্ষুনি বলে দিচ্ছি। ওম কুলং কিলিং হিলিং। মনে করুন আপনি যাকে ভালোবাসেন তার নাম সুজয় দেবনাথ, জাস্ট উদাহরণ হিসেবে বলছি। তাহলে কি বলবেন? ওম কুলং কিলিং হিলিং সুজয় দেবনাথ। সে, আমি একটা উদাহরণ হিসেবে বললাম, সে পুরুষ হোক বা মহিলা হোক, মন্ত্রের শেষে তার নামটা নেবেন। তাহলে ওম কুলং কিলিং হিলিং সুজয় দেবনাথ, ওম কুলং কিলিং হিলিং সুজয় দেবনাথ। এইভাবে ধূপকাঠি কিন্তু জ্বলবে, ধূপকাঠি মানে ধোঁয়া বেরাবে। আপনি তখন ধূপকাঠিটা হাতে নিয়ে 12 বার এই মন্ত্রটা জপ করবেন, যেটা আমি বললাম। দেখুন, মন্ত্রটা কিন্তু স্ক্রিনে দেওয়া থাকবে আপনাদের সুবিধার্থে। মন্ত্রটা আমি মুখেও আপনাদের বলে দিচ্ছি, প্লাস স্ক্রিনে কিন্তু মন্ত্রটা দেওয়া থাকবে। ওম কুলং কিলিং হিলিং সুজয় দেবনাথ। এবার মনে করুন আপনি যাকে ভালোবাসেন তার নাম
নীলিমা ভক্তি। তাহলে বলবেন ওং কুলং কিলিং হিলিং নীলিমা ভক্তি। যাকে আপনি ভালোবাসেন তার নামটাই বলে দেবেন, সে ছেলে হোক বা মেয়ে হোক। এবার দেখুন, অনেকে বলে যে না শাস্ত্রীজি আমার স্বামী আমাকে অতটা ভালোবাসে না, বা আমার স্ত্রী আমাকে অতটা ভালোবাসে না। আপনি করুন, আপনি স্বামীর নামটা লাস্টে নেবেন। আপনি মন্ত্রটা বলে তারপরে স্বামীর নামটা বলবেন, ওং কুলং কিলিং হিলিং, তারপরে নামটা নিলেন সুজয় দেবনাথ বা যাই হোক। তাহলে ওং কুলং কিলিং হিলিং সুজয় দেবনাথ, আমি জাস্ট উদাহরণ হিসেবে বললাম। এবার তার নামটা আপনি বলবেন, এইভাবে মন্ত্রটা বারবার বলবেন। আর ধূপকাঠিটা কিন্তু জ্বলবে, আপনি হাতেও নিতে পারেন বা ধূপকাঠিটা রেখে দিতে পারেন পাশে, ধূপকাঠি যেন জ্বলে। এইভাবে প্রতিদিন আপনি এই মন্ত্রটা যদি 7 দিন বলেন, কিন্তু নিয়ম হচ্ছে যখন মন্ত্রটা বলবেন তখন কিন্তু এই একই ধূপকাঠি আপনাকে জ্বালাতে হবে। তারপর জ্বালানোর পরে ধূপকাঠিটা আপনি তারপরে লিভিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। একটাই ধূপকাঠি আপনি প্রতিদিন জ্বালাবেন। এই মন্ত্রটা বলবেন ওং কুলং কিলিং হিলিং, যে নামটা আছে লাস্টে বলবেন। আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য সুজয় দেবনাথ বলে একজনের নাম আমি বললাম উদাহরণ হিসাবে আপনাদের। তাহলে এরকম আপনি নাম বলবেন, যে মানুষকে আপনি ভালোবাসেন বা যাকে বশ করতে চাইছেন তার নামটা বলে আপনি মন্ত্রটা জপ করবেন, ওং কুলং কিলিং হিলিং, যাকে ভালোবাসেন তার নাম। আর ধূপকাঠি কিন্তু জ্বলবে। তারপরে মন্ত্র বলা হয়ে যাবে, ধূপকাঠি আপনি লিভিয়ে দিতে পারেন। এইভাবে পরপর করে আপনি 7 দিন করুন। এইটুকু বলতে পারি, আপনার ভালোবাসার মানুষ কিন্তু আপনার দিকে ফিরবে। সে কিন্তু আপনার প্রতি ধূপকাঠি যখন জ্বলবে, আপনি যখন মন্ত্র জপ করবেন তখন কিন্তু আপনার প্রতি সে চরমভাবে আকৃষ্ট হবে। তখন কিন্তু সে আপনাকে ফোন করবে, আপনার খোঁজ নেবে। তবে মনে রাখবেন, যখন এই ধূপকাঠির কাজটা করবেন চেষ্টা করবেন রাতের বেলায় যে কোনো সময় একটা কাজ করার, সন্ধ্যার পরে যে কোনো সময়। দিনের বেলাতে কাজটা না করাই ভালো হবে। রাতের বেলায় আপনারা কাজটা করবেন, দেখবেন বেশি ধরবে, অ্যাকশনটা বেশি হবে। সন্ধ্যার পরে যার যখন সময়, সন্ধ্যা 6টা 7টা 8টা 9টা 11টা, যার যখন সময় সে তখন এই কাজটা করবেন। মন্ত্রটা 12 বার মিনিমাম জপ করবেন, 12 বার জপ করলেই হবে। ততক্ষণ ধূপকাঠিটা জ্বলবে, তারপর ধূপকাঠি লিভিয়ে দিতে পারেন, বা যদি মনে করেন আরও 1 মিনিট ধূপকাঠি জ্বলুক। এইভাবে পরপর করে আপনি 7 দিন ধূপকাঠিটা জ্বালান আর মন্ত্রটা জপ করুন তার নাম করে। আর মন্ত্রের শেষে ওং কুলং কিলিং হিলিং, তার নাম, যাকে ভালোবাসেন তার নামটা কিন্তু অবশ্যই বলতে হবে। সে আপনার প্রতি মনে রাখবেন বিশেষভাবে আকর্ষিত হবে, আপনার সাথে বন্ধন কিন্তু অনেক শক্ত হবে। দেখুন, ভালোবাসার যদি বন্ধনটা যদি শক্তিশালী হয় তাহলে মনে রাখবেন আপনাদের মধ্যে কিন্তু কখনো কোনো তৃতীয় ব্যক্তিও আসতে পারবে না। অনেকের দেখেছি ভালোবাসার মধ্যে মাঝখান দিয়ে একজন টুক করে ঢুকে যায়। এই জিনিসটা কিন্তু হবে না, এই কাজটা করলে এই জিনিসটা কিন্তু হবে না। ধন্যবাদ।